আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবার তোমাদের জন্য নিয়ে এসেছি জিএনএম সেকেন্ড ইয়ারের প্র্যাকটিক্যাল রেকর্ড বুক ফর মেডিকেল সার্জিক্যাল নার্সিং। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো 181 থেকে 192 নাম্বার পেজ পর্যন্ত। তো যদি তোমরা আমার আগের ভিডিওটা না দেখে থেকেছো তাহলে আমি আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কের মাধ্যমে দেখে নিতে পারো। তো চলো তোমাদেরকে নিয়ে যাই 181 নাম্বার পেজের মধ্যে। তো তোমরা তোমাদের রেকর্ড বুকের 181 নাম্বার পেজ ওপেন করো। ওপেন করার পর তোমরা উপরের দিকে লক্ষ্য করো। উপরের দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে প্রথমে তোমরা দেখতে পাবে লেখা আছে র্যাটিওনেল, আর দ্বিতীয়তে লেখা আছে ইমপ্লিমেশন, আর তৃতীয়তে লেখা আছে ইভ্যালুয়েশন। তো আমি এখানে কি করব, প্রথমে র্যাটিওনেলের ঘরটাকে পূরণ করব। তো তোমরা ভালোভাবে আমার মোবাইলের স্ক্রিনে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে যে আমি কেমন করে লিখেছি। তো এখানে আমি প্রথমে দিয়েছি সমান চিহ্ন। সমান চিহ্ন দেওয়ার পর আমি লিখেছি গিভ দ্য প্রপার মেডিকেশন ফর প্রিভেন্ট সুয়েলিং অ্যাজ ফার ডক্টর ওয়ার্ডার। তারপর একটু ছেড়ে আমি লিখেছি সমান চিহ্ন দিয়ে মেনটেন দ্য পেশেন্ট কন্ডিশন অ্যান্ড চেক দ্য ভাইটাল সিংস উইথইন 4 hours। তারপর আবার আমি একটু ছেড়ে সমান চিহ্ন দিয়ে লিখেছি টু চেক হিজ সুয়েলিং ইজ প্রিভেন্ট আর নট। তারপর আমি আবার একটু ছেড়ে সমান চিহ্ন দিয়ে লিখেছি গিভ দ্য মেডিকেশন ইন কানেক্ট টু প্রিভেন্ট সুয়েলিং অ্যান্ড রিডিউসিং পেন অ্যাজ পার ডক্টর অর্ডার। এরপর আমি কি করব, আমি চলে যাব দ্বিতীয় নাম্বার ঘরে ইমপ্লিমেশন। তো ইমপ্লিমেশনের ঘরে আমি লিখেছি, দেখো তোমরা ভালোভাবে আমার মোবাইলের স্ক্রিনে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে। আমি এখানে সমান চিহ্ন দিয়ে লিখেছি অ্যাসেস দ্য পেশেন্ট কন্ডিশন। তারপর একটু ছেড়ে লিখেছি প্রোভাইড স্মল অ্যান্ড প্রিভেন্ট ফুড। তারপর একটু ছেড়ে লিখেছি অ্যাসেস দ্য পেশেন্ট ডেলি অ্যাক্টিভিটি। তারপর আমি আবার একটু ছেড়ে সমান চিহ্ন দিয়ে লিখেছি অ্যাডমিনিস্টার মেডিসিন অ্যাজ পার ডক্টর অর্ডার লাইক স্টেরয়েড। তারপর আমি এখানে একটা ট্যাবলেটের নাম দিয়েছি, সেটা হচ্ছে ডিসরিটাইজ। তো তোমরা এখানে কি করবে, প্রথমকার ঘরের সোজাসুজি দ্বিতীয় ঘরটাতে লিখবে। তো দেখো প্রথমে আসছে 1 2 3 4। তো 4 নাম্বারের মানে 1-এর সোজাসুজি 1, 2-এর সোজাসুজি 2, 3-এর সোজাসুজি 3 আর 4-এর সোজাসুজি 4 করে লিখবে। এরপর আমি কি করব, এরপর আমি চলে যাব ইভ্যালুয়েশনের ঘরে। তো ইভ্যালুয়েশনের ঘরে আমি লিখেছি, তোমরা আমার মোবাইলে ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে। আমি এখানে লিখেছি দ্য পেশেন্ট মেনটেন নর্মাল অফ ফ্লুইড ভলিউম টু সেম এক্সট্র্যাক্ট। এরপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 182 নাম্বার পেজ ওপেন করো। ওপেন করার পর তোমরা ওপরের দিকে লক্ষ্য করো। ওপরের দিকে যদি তোমরা লক্ষ্য করো তো তোমরা 4টি ধাপ দেখতে পাবে। প্রথমটা হচ্ছে অ্যাসেসমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে নার্সিং ডায়াগনোসিস, আর তৃতীয়টা হচ্ছে অবজেক্টিভ গোল, আর চতুর্থটা হচ্ছে নার্সিং ইন্টারভেনশন। তো প্রথমে আমি কি করব, প্রথমে আমি অ্যাসেসমেন্টের ঘরটাকে পূরণ করব। তো তোমরা যদি অ্যাসেসমেন্টের ঘরের দিকে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে 2টি ধাপ আছে, একটি হচ্ছে সাবজেক্টিভ ডাটা আর অপর দিকে হচ্ছে অবজেক্টিভ ডাটা। তো আমি এখানে কি করব, প্রথমে সাবজেক্টিভ ডাটাটাকে লিখব। তো আমি এখানে লিখেছি পেশেন্ট কমপ্লেন দ্যাট হি ইজ নট হাংরি। আর দ্বিতীয়টা যেটা আছে অবজেক্টিভ ডাটা, সেখানে আমি লিখেছি দ্য অবজারভেশন পেশেন্ট লুক উইক। এরপর আমি চলে যাব নার্সিং ডায়াগনোসিসের ঘরে। তো আমি এখানে লিখেছি ইমব্যালেন্স নিউট্রিশনাল স্ট্যাটাস লেস দ্যান বডি রিকোয়ারমেন্ট রিলেটেড টু লেস ইনটেক অফ ফুড। এরপর আমি চলে যাব অবজেক্টিভ গোল এর ঘরে। তো তোমরা আমার মোবাইলের স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কেমন করে লিখেছি। তো এখানে আমি লিখেছি টু মেনটেন ইমপ্রুভ দ্য নিউট্রিশনাল স্ট্যাটাস। এরপর আমি চলে যাব নার্সিং ইন্টারভেনশনের ঘরে। তো এখানে দেখো আমি লিখেছি সমান চিহ্ন দিয়ে, তো তোমরাও লিখবে সমান চিহ্ন দিয়ে আর একটু ছেড়ে ছেড়ে লিখবে।
তো প্রথমে আমি সমান চিহ্ন দিয়ে লিখেছি অ্যাসেস দ্য নিউট্রিয়েন্টস অফ দ্য পেশেন্ট, আর 2 নম্বরে সমান চিহ্ন দিয়ে লিখেছি প্রোভাইড স্মল অ্যান্ড ফ্রিকুয়েন্ট ডায়েট, আর 3 নম্বরে সমান চিহ্ন দিয়ে লিখেছি গিভ মোর ভিটামিনস ফুড। তারপরে 4 নম্বরে আমি সমান চিহ্ন দিয়ে লিখেছি অ্যাডমিনিস্টার্ড আইভি ফ্লুইড গিভ ইজিলি ডাইজেস্টেবল ফুড। তারপর আমি পঞ্চম সমান চিহ্ন দিয়ে লিখেছি গিভ ফুড অ্যাজ এ ডাইরেকশন ডক্টর। এরপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 183 নাম্বার পেজ ওপেন করো। ওপেন করার পর তোমরা উপরের দিকে লক্ষ্য করো। উপরের দিকে যদি তোমরা লক্ষ্য করো তো দেখতে পাবে 3টি ধাপ আছে। 1 নম্বর ধাপ রেটিওনাল, 2 নম্বর ধাপ ইমপ্লিমেশন, আর 3 নম্বর ধাপ ইভ্যালুয়েশন। তো প্রথমে আমি কি করব, প্রথমে আমি রেটিওনালের ঘরটাকে লিখব। তো এখানে দেখো আমি সমান চিহ্ন দিয়ে লিখেছি ডায়েটারি ম্যানেজমেন্ট অ্যাডস ফ্রম প্রিভেন্ট দ্য পেন ইন লিভার ক্রিওসিস, আর 2 নম্বরে সমান চিহ্ন দিয়ে লিখেছি গিভ অ্যান্ড টাইমস মিলস ফর প্রিভেন্ট হাংরি ফর অ্যান্ড পেন এ গুড নিউট্রিশন ফুড। এরপর আমি কি করব, এরপর আমি চলে যাব ইমপ্লিমেশনের ঘরে। তো ইমপ্লিমেশনের ঘরে আমি সমান চিহ্ন দিয়ে একটু ছেড়ে ছেড়ে লিখেছি। তো তোমরাও তোমাদের রেকর্ড বুকে সমান চিহ্ন দিয়ে একটু ছেড়ে ছেড়ে লিখবে। তো আমি এখানে লিখেছি প্রথমটা সমান চিহ্ন দিয়ে অ্যাসেস দ্য পেশেন্ট অফ ডায়েট, আর দ্বিতীয়টা লিখেছি সমান চিহ্ন দিয়ে প্রোভাইড স্মল অ্যামাউন্ট অ্যান্ড ফ্রিকুয়েন্ট ডায়েট গিভেন মোর ভিটামিন কন্টেনিং ফুড, আর 3 নম্বরে সমান চিহ্ন দিয়ে লিখেছি অ্যাডমিনিস্টার্ড আইভি ফ্লুইড, আর 4 নম্বরে সমান চিহ্ন দিয়ে লিখেছি গিভেন ইজিলি ডাইজেস্টেবল ফুড, আর পঞ্চমটাতে লিখেছি গিভেন ফুড অ্যাজ ডাইরেকশন ডক্টর। এরপর আমি চলে যাব ইভ্যালুয়েশনের ঘরে। তো ইভ্যালুয়েশনের ঘরে আমি লিখেছি দ্য পেশেন্ট স্ট্যাটাস ইন প্রোভাইড। এরপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 184 নাম্বার পেজ ওপেন করো। ওপেন করার পর তোমরা ওপরের দিকে লক্ষ্য করো। ওপরের দিকে যদি তোমরা লক্ষ্য করো তো প্রথমেই দেখতে পাবে লেখা আছে অ্যাসেসমেন্ট, 2 নম্বরে লেখা আছে নার্সিং ডায়াগনোসিস, 3 নম্বরে লেখা আছে অবজেক্টিভ গোল, আর 4 নম্বরে লেখা আছে নার্সিং ইন্টারভেনশন। তো প্রথমে আমি কি করব, প্রথমে আমি অ্যাসেসমেন্টের ঘরটাকে পূরণ করব। তো এখানে যদি তোমরা অ্যাসেসমেন্টের ঘরটাকে ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরা 2টি ধাপ দেখতে পাবে, একটা হচ্ছে সাবজেক্টিভ ডাটা আর একটা হচ্ছে অবজেক্টিভ ডাটা। তো প্রথমে আমি কি করব, প্রথমে আমি সাবজেক্টিভ ডাটাটাকে লিখব। তো এখানে আমি লিখেছি দ্য পেশেন্ট সেস দ্যাট হি ইজ ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি, আর অবজেক্টিভ ডাটাতে লিখেছি দ্য অবজারভেশন পেশেন্ট লুকস ফিয়ার অ্যান্ড এ লিটিল কনফিউজ। তারপর আমি কি করব, তারপর আমি চলে যাব নার্সিং ডায়াগনোসিস। তো নার্সিং ডায়াগনোসিসে আমি লিখেছি ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি রিলেটেড টু ডিসচার্জ কন্ডিশন। এরপর আমি চলে যাব অবজেক্টিভ গোলে। তো অবজেক্টিভ গোলে আমি লিখেছি টু রিডিউস ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি। এরপর আমি চলে যাব নার্সিং ইন্টারভেনশন। তো নার্সিং ইন্টারভেনশনে আমি প্রথম যেটা সমান চিহ্ন দিয়ে লিখেছি সেটা হচ্ছে অ্যাসেস দ্য পেশেন্ট কন্ডিশন, আর দ্বিতীয়টা সমান চিহ্ন দিয়ে লিখেছি প্রোভাইড সাইকোলজিক্যাল সাপোর্ট, আর তৃতীয়টা লিখেছি প্রোভাইড প্রপার মেডিকেশন অ্যাজ পার ডক্টর অর্ডার। তো এখানে আমি একটা ট্যাবলেটের নাম দিয়েছি, সেটা হচ্ছে ফিউরোসেমিওনিলি। তারপর আমি লাস্ট যেটা সমান চিহ্ন দিয়ে লিখেছি সেটা হচ্ছে মেনটেন ভাইটাল সিংস। এরপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 185 নাম্বার পেজ ওপেন করো। ওপেন করার পর তোমরা উপরের দিকে লক্ষ্য করো। উপরের দিকে যদি লক্ষ্য করো তো প্রথমে তোমরা দেখতে পাবে রেটিনাল, আর দ্বিতীয় মধ্য বরাবর দেখতে পাবে ইমপ্লিমেশন, আর শেষের দিকে দেখতে পাবে ইভ্যালুয়েশন। তো এখানে আমি কি করব, প্রথমে আমি রেটিনালের ঘরটাকে পূরণ করব। তো এখানে আমি প্রথম যেটা লিখেছি সমান চিহ্ন দিয়ে। তো তোমরা আমার মোবাইলের স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে। তো আমি এখানে লিখেছি টু গিভ দ্য সাইকোলজিক্যাল সাপোর্ট ফর প্রিভেন্ট দ্য ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি, আর দ্বিতীয়টা লিখেছি প্রোভাইডেড দ্য ওয়াটার টু ড্রিঙ্ক ফর রিডিউস দ্য ট্রাস্ট ডিউ টু দ্য ফিয়ার, আর তৃতীয়টা লিখেছি চেক দ্য ভাইটাল সিংস, আর চতুর্থটা লিখেছি গিভ দ্য প্রিভেন্ট দিস ডিজিজ। এরপর আমি চলে যাব ইমপ্লিমেশনের ঘরে। তো ইমপ্লিমেশনের ঘরে আমি লিখেছি অ্যাসেসমেন্ট দ্য পেশেন্ট কন্ডিশন। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার মোবাইল স্ক্রিনে আমি সমান চিহ্ন দিয়ে লিখেছি। তারপরে দ্বিতীয়টা সমান চিহ্ন দিয়ে লিখেছি প্রোভাইডেড সাইকোলজিক্যাল সাপোর্ট, আর তৃতীয়টা লিখেছি প্রোভাইডেড প্রপার মেডিকেশন অ্যাজ পার ডক্টর অর্ডার, আর চতুর্থটা লিখেছি মেনটেন ভাইটাল সিংস।
এরপর আমি চলে যাব ইভ্যালুয়েশনের ঘরে। তো ইভ্যালুয়েশনের ঘরে আমি লিখেছি দ্য পেশেন্ট মেনটেন নর্মাল ফ্লুইড ভলিউম টু সাম এক্সট্র্যাক্ট। এরপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 186 নাম্বার পেজ ওপেন করো। 186 নাম্বার পেজ পুরো থাকবে ফাঁকা, এখানে কিছু লিখতে হবে না। তারপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 187 নাম্বার পেজ ওপেন করো, এটাও থাকবে পুরো ফাঁকা, এখানে কিছু লিখতে হবে না। এরপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 188 নাম্বার পেজ ওপেন করো। ওপেন করার পর তোমরা উপরের দিকে দেখো। যদি তোমরা উপরের দিকে দেখো তাহলে দেখতে পাবে যে রোমান সংখ্যাতে 7-এর দাগে লেখা আছে ডায়েট প্ল্যান। তো এখানে দেখতে পাবে যে প্রথমে আসছে নেম। তো এখানে আমি পেশেন্টের নাম লিখেছি মিস্টার আবির দাস, এজ লিখেছি 40 ইয়ার্স, সেক্স লিখেছি মেল, তারপরে হাইট লিখেছি 192 সেন্টিমিটার, ওয়েট লিখেছি 75 সেন্টিমিটার, আর BMI লিখেছি 32.46 কেজি বাই এম স্কোয়ার। তারপরে যেটা আছে জেনারেল অ্যাপারেন্স, তো আমি এখানে লিখেছি টু মাচ উইক অ্যান্ড কোয়াল ফেস। তারপর ওয়ার্কিং স্টাইল যেটা আছে সেখানে আমি লিখেছি মডারেট। তারপর যেটা আছে রিকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স, তো এটা হচ্ছে ফাঁকা। তারপর আছে কার্বোহাইড্রেট, তো এখানে আমি লিখেছি 291.1 GMS। তারপর আছে প্রোটিন, তো আমি এখানে লিখেছি 85.91 GMS। তারপর আছে ফ্যাট, তো আমি এখানে লিখেছি 83.91 GM। তারপর যেটা আছে ক্যালোরিজ, তো আমি এখানে লিখেছি 1336.5 CM। তারপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 189 নাম্বার পেজ ওপেন করো। 89 নাম্বার পেজ ওপেন করার পর তোমরা উপরের দিকে লক্ষ্য করো। যদি তোমরা উপরের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে 24 hours ডেইলি ডায়েটারি রিকল। তো এখানে দেখো প্রথমে আমি কি করব, টাইমের ঘরটাকে পূরণ করব। তো প্রথমে আমি লিখব সকাল 8 AM, মর্নিং 8 AM, তারপর লিখেছি আফটারনুন 12 PM, তারপর লিখেছি ইভিনিং 4 PM আর নাইট 8 PM। তো এরপর আমি কি করব, এরপর আমি চলে যাব ফুড আইটেমের ঘরে। তো ফুড আইটেমের ঘরে যাওয়ার আগে তোমাদেরকে আমি একটা কথাই বলবো, যে মানে টাইমের ঘরে যে টাইমগুলো বসিয়েছো সেই টাইমের সোজাসুজি কিন্তু ফুড আইটেম খাবারের নামগুলি বসাবে। তো আমি এখানে দেখো লিখেছি, প্রথমটা লিখেছি পাস্তা। তো পাস্তা লিখেছি, পাস্তার নিচে লিখেছি ব্যানানা। তোমরা কখনোই এটা ভুল করবে না যে পাস্তার পরে তোমরা কিন্তু ব্যানানা লিখবে না, পাস্তা লিখবে তার নিচে লিখবে ব্যানানা, ঠিক আছে? যদি তোমরা না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেছো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তারপরে আসছে দেখো রাইস। তো প্রথমে আমি কী করবো, এক আঙুল ছাড়া মানে হচ্ছে যে 12 PM এর সোজাসুজি লিখবো রাইস, রাইসের নিচে লিখবো ভেজ, তার নিচে লিখবো ডাল। তারপরে 4 PM এর সোজাসুজি লিখবো টি, তার নিচে লিখবো বিস্কিট। তারপরে 8 PM এর সোজাসুজি লিখবো চাপাতি, চাপাতির নিচে লিখবো ভেজিটেবল, ভেজিটেবলের নিচে লিখবো এগ। এরপর আমি কি করব, এরপর আমি চলে যাব কোয়ান্টিটি। তো কোয়ান্টিটি তো তোমরা বুঝতেই পারছো, এখানে আমি লিখেছি দেখো 1 স্পুন। তো 1 স্পুন হচ্ছে পাস্তা। তারপর হচ্ছে ব্যানানা, তো ব্যানানা হচ্ছে 1 পিস। তারপরে যেটা আছে রাইস, রাইস যেটা আছে সেটা হচ্ছে 1 স্পুন, ভেজ যেটা আছে সেটা হবে 1 স্পুন। তারপর আছে ডাল, তো ডালটাও হবে 1 স্পুন। তারপর আছে দেখো টি, তো টি এখানে হবে 1 কাপ, আর বিস্কিট হবে 5 পিস। তারপর আছে দেখো চাপাতি, তো চাপাতি এখানে নিয়েছে 3 পিস, আর ভেজিটেবল নিয়েছে 5 স্পুন। তো এখানে একটুই হয়ে গেছে, এখানে তোমরা করবে 5 স্পুন, এখানে 15 হবে না, এখানে লিখবে 5 স্পুন। তারপরে যেটা আসছে এগ, তো এখানে এগ নিয়েছে 1 পিস। তারপর CHO যেটা আসছে, তো CHO তো এটা তোমরা বুঝতেই পারছো, মানে একটার পর একটা মানে সোজাসুজি করে বসাবো, ওপর নিচ বা ওপরে লিখলাম মিডিলে লিখলাম এমনি করে কিন্তু হবে না, সোজাসুজি লিখবে। তাহলে কি হবে, যে যে চার্টটা তোমরা তৈরি করছো সেটা দেখতেও ভালো লাগবে, আর যে ম্যাডাম এই খাতাটা আমাদের প্র্যাকটিক্যাল রেকর্ড বোর্ডটা দেখবে তাকেও দেখতে সুবিধা হবে। তো দেখো CHO
ব্র্যাকেটে জিএম, তো এখানে দেখতেই পাচ্ছ 25 জিএম, তারপরে আমি লিখেছি 27 জিএম। তো এটা হয়ে গেল দুটো, পাস্তা আর ব্যানানার দুটো হয়ে গেল। তারপরে আমি লিখছি দেখো 3 জিএম, 13 জিএম, তারপরে লিখেছি 40 জিএম। তো এটা চলে গেল রাইস, ভেজ আর ডাল চলে গেল। তারপরে দেখো আসছে 12 জিএম, তারপর আসছে 7 জিএম। তো এটা চলে গেল টি আর বিস্কিটের। তারপরে আসে দেখো 22 জিএম, তারপর আসে দেখো 13 জিএম, তারপর আসছে 1 পিস। তো এখানে চলে গেলো চাপাটি, ভেজিটেবল আর এগ। এরপর আমি যাব প্রোটিনের ঘরে। তো তোমাদের মনে একটা প্রশ্ন জাগবে যে এখানে টোটাল কেন লিখেছে, দেখতে পাচ্ছ যে পিস লেখার পর আবার লিখেছে টোটাল। তো এখানে তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের রেকর্ড বুকের একেবারে নিচের দিকে লক্ষ্য করো। যদি তোমরা নিচের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে টোটাল। তো এখানে দেখো টোটাল আমি লিখেছি 201.1 GMS। এরপর আমি চলে যাব প্রোটিন এর ঘরে। তো প্রোটিনের ঘরে তোমরা দেখতেই পাচ্ছ প্রোটিন, তারপরে লেখা আছে জিএম। তো তোমরা দেখতেই পাচ্ছ 5 জিএম আর 1.3 জিএম। তো এটা চলে গেল পাস্তা আর ব্যানানার প্রোটিন। তারপরে আসছে দেখো 2.7 জিএম, তারপর আছে 2.9 জিএম, তারপর আছে 25 জিএম। তো এটা চলে গেল রাইস, ভেজিটেবল আর ডালের। তারপর আছে দেখো 8 জিএম, 7 জিএম। তো এটা চলে গেল টি আর বিস্কিটের। তারপর আছে দেখো 4 জিএম, 2.9 জিএম, তারপরে আসছে 6 জিএম। তো এটা চলে গেল চাপাতি, ভেজিটেবল আর এগের। তো এখানে এর টোটাল আমি লিখেছি 64.1 জিএম। তারপরে আমি চলে যাব ফ্যাটের ঘরে। তো ফ্যাটের ঘরে তোমরা দেখতে পাচ্ছ 1.1 জিএম, তারপর আসছে 0.4 জিএম। তো এটা চলে গেল পাস্তা আর ব্যানানার। মানে তোমাদেরকে আবার আমি মনে করে দিচ্ছি যে একটার সোজাসুজি বসাবে, তাহলে কি হবে যে চ্যাটটা দেখতেও ভালো লাগবে, আর যে ম্যাডামে আমাদের প্র্যাকটিক্যাল রেকর্ড বুকটা চেক করবে সে ভালোভাবে বুঝতে পারবে। তো তারপরে যেটা আছে দেখো 0.6 জিএম, তারপর আছে 0.2 জিএম, তারপর আসছে 1.2 জিএম। তো এটা চলে গেল দেখো রাইস, ভেজিটেবল আর ডালের চলে গেল। এরপর যেটা আছে দেখো 16 জিএম। তো 16 জিএম আর 16 জিএম যেটা আছে সেটা হবে বিস্কিট, আর টি এর হবে 2 জিএম। তো এরপর আমি কি করব, চাপাতি, ভেজিটেবল আর এগ যেটা আছে সেটা হচ্ছে দেখো চাপাতি হচ্ছে 0.5 জিএম, এটা হবে ফ্যাটের ঘরে। তারপর ভেজিটেবল যেটা আছে সেটা হচ্ছে 0.2 জিএম, তারপর আছে দেখো 1 জিএম। যদি তোমরা না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি কমেন্টের মাধ্যমে তোমাদেরকে পুরোপুরি সলভ করে দেবো। তারপরে এর টোটাল আসছে দেখো, এর টোটাল লিখেছি 23.2 জিএম। এরপর আমি কি করব, এরপর আমি চলে যাব ক্যালোরিজ এর ঘরে। তো ক্যালোরিজের ঘরে তো আমি আর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এমনি করে আর বলবো না, আমি এখানে ডাইরেক্ট বলছি। তো তোমরা বুঝে নাও। আবার তোমাদেরকে আমি মনে করে দিচ্ছি যে একটা লিখবে, তার সোজাসুজি লিখবে, তার সোজাসুজি করে লিখবে। তো এখানে দেখো আমি লিখেছি ক্যালোরিজ। তো ক্যালোরিজের ঘরে আমি লিখেছি দেখো 25.36 KCL। তারপরে যেটা আসছে 103 KCL, তারপর লিখেছি দেখো 130 KCL, তারপর লিখেছি 65 KCL, তারপর লিখেছি দেখো 147 KCL, তারপর লিখেছি 83 KCAL, তারপর লিখেছি 82 KCAL, তারপর লিখেছি তোমার, তারপরে আমি লিখেছি দেখো 110 KCL, তারপরে লিখেছি 63 KCAL, তারপর লিখেছি 78 KCAL। তো তো এখানে দেখো এর টোটাল হচ্ছে 898 KCAL। তো তোমাদেরকে আমি আবার মনে করে দিচ্ছি, দেখো নিচের দিকে দেখো টোটাল লেখা আছে। তো টোটালের ঘরে দেখতে পাচ্ছ ফুড আইটেমস এটা থাকবে ফাঁকা, কোয়ান্টিটি এটাও থাকবে ফাঁকা, আর CHO এটা হবে 201.1 GMS, আর প্রোটিনটা হবে 64.1 GM, আর ফ্যাটটা হবে 23.2 GM, আর ক্যালোরিজের ঘরটা হবে 898 KCAL। এরপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 190 নাম্বার পেজ ওপেন করো। 190 নাম্বার পেজ ওপেন করার পর
তোমরা দেখতে পাবে যে প্রথমকার মানে 189 নাম্বার পেজের মতনই হুবহুব সবই একই, কিন্তু এখানে একটু আলাদা করতে হবে কি, তো এখানে একটু আলাদা বলতে সবই একই, খালি খালি কি হবে যে ডেটটা একটু মানে টাইমটা একটু পরিবর্তন হবে। তো এখানে আমি লিখেছি দেখো টাইম, তো এখানে লিখেছি দেখো 8 AM, তারপর লিখেছি 10:30 AM, তারপর লিখেছি 12 PM, তারপর লিখেছি 4 PM, তারপর লিখেছি তারপরে লিখেছি দেখো 4 PM। 4 PM এর পরে আমি লিখেছি দেখো 10 PM। তো এখানে দেখো 10 PM, তো 10 PM, তো এখানে আমি লিখেছি দেখো, তো এরপর আমি কী করবো, ফুড আইটেমের ঘরে চলে যাব। তো তোমাদেরকে আমি আবার মনে করিয়ে দেবো যে একটার পর একটা সোজাসুজি লিখবে, তাহলে কি হবে যে আমরা যে ছকটা তৈরি করব সেই ছকটা দেখতে সুন্দর লাগবে, আর যে আমাদের খাতাটা চেক করবে, যে ম্যাডামে আমাদের খাতাটা চেক করবে সেটা সেই ম্যাডামটাও ভালোভাবে বুঝতে পারবে। তো আমি এখানে লিখেছি দেখো প্রথমটা লিখেছি মিল্ক, তো মিল্কের নিচে লিখবো ব্রেড, আর ব্রেডের নিচে লিখবো চিজ। তো এখানে আমি দেখো লিখেছি তিনটে, তো তিনটে লিখেছি। তো এরপর আমি কি করব, এরপর আমি চলে যাব 10:30 AM এর সোয়াসুজি, এখানে লিখেছি দেখো ফ্রুট অ্যাপেল, আর ফ্রুট অ্যাপেল লিখেছি লেখো ফোমি গ্রেট। আর তারপরে আমি চলে যাব 12 PM এর, তো এখানে আমি লিখেছি রাইস, তার নিচে লিখেছি ডাল, তার নিচে লিখেছি বয়েল পটেটো। এরপর আমি চলে যাব 4 PM, তো 4 PM এর ঘরে আমি লিখেছি টি বিস্কিট। আর এরপর আমি চলে যাব 8 PM। তো তোমাদের মনে একটা প্রশ্ন জাগবে যে টাইমের ঘরে কিন্তু 8 লেখা নেই, তো তোমরা কি করবে 10 এর আগে 8টা লিখে নেবে, ঠিক আছে। তো দেখো 8 PM এর ঘরে আমি কী লিখবো, চাপাতি ভেজিটেবল এগ, চাপাতি ভেজিটেবল এগ। এরপর আমি লিখবো 10 PM এর সোজাসুজি লিখবো মিল্ক, মিল্ক, বুঝতে পারছো। তো তোমাদেরকে এবার আমি কি করব, তোমাদেরকে আমি নিয়ে যাব কোয়ান্টিটিতে। তো কোয়ান্টিটির ঘরে লিখবো দেখো মিল্ক 1 গ্লাস, ব্রেড 2 পিস, আর চিজ হচ্ছে 2 টাসপার, 2 টাসপার। তারপর আছে দেখো তারপরে যেটা আছে ফ্রুট অ্যাপেল, তো ফ্রুট অ্যাপেল লিখেছি 1 পিস, আর যেটা আছে ফোমি গ্রেট, এখানে লিখেছি আমি 10 পিস। এরপর যেটা আছে রাইস, তো রাইস লিখেছে 1/2 স্পুন, আর বয়েল পটেটো যেটা আছে বয়েল পটেটো সেটা নিয়েছে 50 গ্রাম, আর ডাল যেটা নিয়েছে সেটা হচ্ছে 50 গ্রাম, আর বয়েল পটেটো যেটা নিয়েছে সেটা হচ্ছে 100 গ্রাম। তো এখানে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি তোমাদেরকে প্রবলেম সলভ করে দেবো। এরপর আমি চলে যাব টি, তো টি এখানে নিয়েছে 1 কাপ, আর বিস্কিট নিয়েছে 4 পিস। তারপর যেটা আছে 8 PM, তো এখানে চাপাতি নিয়েছে চাপাতি, তো এখানে চাপাতি নিয়েছে 2 পিস, আর ভেজিটেবল নিয়েছে 1 স্পুন, আর এগ নিয়েছে 1 পিস। তারপরে দেখো আসছে মিল্ক যেটা আছে, তো মিল্ক এখানে নিয়েছে 1 কাপ। এরপর আমি কি করব, এরপর আমি চলে যাব CH ওর ঘরে। তো এখানে দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়র যে মানে খাবারটা খেয়েছে সেটার CHO কতটা এখানে কাউন্ট করেছে 9.8 GM, তারপর লিখেছে 5.2 GM। তো এটা চলে গেল মিল্ক, ব্রেড আর চিজের। এরপর যেটা আসছে ফ্রুট অ্যাপেল, তো ফ্রুট অ্যাপেলের এখানে হচ্ছে 13.4 GM, আর ফোমি গ্রেটের যেটা হচ্ছে সেটা হচ্ছে 14.4 GM। তো এরপর আছে দেখো রাইস, তো রাইসের CHO হচ্ছে 77.4 GM, আর ডালের CHO হচ্ছে 29.9 GM, আর যেটা হচ্ছে বয়েল পটেটো এর হচ্ছে 22.9 GM। তারপর আছে দেখো টি, তো টি এর CHO হচ্ছে 103 GM, আর বিস্কিটের CHO হচ্ছে 109 GM। তো দেখতেই পাচ্ছ যে 103 GM হলো। তারপর যেটা আছে দেখো সেটা হচ্ছে বিস্কিট, তো বিস্কিটের এখানে হচ্ছে 10 GM। এরপর আমি কি করব, এরপর চলে যাব চাপাতি, তো চাপাতির CHO হচ্ছে 308 GM,
আর ভেজিটেবলের সিএইচ হচ্ছে 0.3 জিএম। আর এগ যেটা আছে এগটা কিন্তু এখানে কিছু হবে না। তো এরপর এর টোটাল আমি করেছি, তো এর টোটাল করেছি 337.9 জিএম। এরপর আমি চলে যাবো প্রোটিনের ঘরে। তো প্রোটিনের ঘরে আর তোমাদেরকে আমি বললাম না, তোমরা বুঝে নাও, একটার পর একটা সোজাসুজি করে বসাবে। তো এখানে আমি বসিয়েছি 6.0 জিএম, তারপর লিখেছি 6.0 জিএম, তারপর লিখেছি 0.3 জিএম, তারপর লিখেছি 10 জিএম, তারপর লিখেছি 7.5 জিএম, তারপর লিখেছি 10.4 জিএম, তারপর লিখেছি 1.6 জিএম, তারপর লিখেছি 1.4 জিএম, তারপর লিখেছি 1.6 জিএম। এরপর আমি লিখেছি 40 জিএম, তারপর লিখেছি 0.3 জিএম, এরপর আমি লিখেছি 0 জিএম। তো এরপর আমি চলে যাব ফ্যাটের ঘরে। তো ফ্যাটের ঘরে যাওয়ার আগে তোমাদেরকে আমি টোটালটা বলে দিচ্ছি। তো এখানে টোটালটা হচ্ছে 85.2 জিএম। তো এরপর আমি চলে যাব ফ্যাটের ঘরে। তো ফ্যাটের ঘরে তোমরা দেখতে পাচ্ছ 7.4 জিএম, তারপর লিখেছি 0.7 জিএম, তারপর লিখেছি 0.1 জিএম, তারপর লিখেছি 11.21 জিএম, তারপর লিখেছি 0.6 জিএম, তারপর লিখেছি 0.3 জিএম, তারপর লিখেছি 0.1 জিএম, তারপর লিখেছি 1.6 জিএম, তারপর লিখেছি 1.6 জিএম। এরপর আমি লিখেছি 5.5 জিএম, তারপর লিখেছি 13.3 জিএম, তারপর লিখেছি 7.4 জিএম। তো এখানকার আমি টোটালটা তোমাদেরকে বলে দিচ্ছি। টোটালটা হচ্ছে 75.29। এরপর আমি চলে যাব ক্যালোরিজের ঘরে। তো ক্যালোরিজের ঘরে তো এখানে আমি লিখেছি দেখো 130 kcal, তারপর লিখেছি 288 kcal, তারপর লিখেছি 45 kcal, তারপর লিখেছি 34.0 kcal, তারপর লিখেছি 184 kcal, তারপর লিখেছি 49 kcal, তারপর লিখেছি 72 kcal, তারপর লিখেছি 70 kcal, তারপর লিখেছি 19.4 kcal, তারপর লিখেছি 173 kcal, তারপর লিখেছি 13 kcal। তো এখানে টোটাল হয়েছে, টোটাল কাউন্ট করে টোটাল হয়েছে। তো এখানে টোটাল হয়েছে 1336.5। তো তারপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 190 নাম্বার পেজের মধ্যে তোমরা নিচের দিকে লক্ষ্য করো। নিচের দিকে যদি তোমরা লক্ষ্য করো তো প্রথমেই দেখতে পাবে লেখা আছে কার্বোহাইড্রেট, তারপর লেখা আছে ফাঁকা, তারপর আছে প্রোটিন ফাঁকা, ফ্যাট ফাঁকা, তারপর আছে ক্যালোরিজ। তো এখানে তোমাদেরকে কী করতে হবে, এখানে তোমরা যে মানে ছকটা তৈরি করলাম, ছকটা তৈরি করার পর যে তোমরা যোগ করলা, যোগ করে যে উত্তরগুলো পেয়েছো সেই উত্তরগুলো এখানে লিখবে। তো এখানে কার্বোহাইড্রেট হয়েছে 337.9 জিএম, আর প্রোটিন হয়েছে 85.1 জিএম, আর ফ্যাট হয়েছে 75.29 জিএম, আর ক্যালোরিজ যেটা হয়েছে সেটা হচ্ছে 1336.5। তারপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 191 নাম্বার পেজ ওপেন করো। ওপেন করার পর তোমরা ওপরের দিকে লক্ষ্য করো। ওপর দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে রোমান সংখ্যায় লেখা আছে 8 নাম্বার। তো 8 নাম্বারে দেখে লেখা আছে হেলথ টক। তো এখানে দেখো আমি প্রথম সমান চিহ্ন দিয়ে লিখেছি অ্যাডভাইস দ্য পেশেন্ট টু টেক নিউট্রিশন ফুড অ্যান্ড ড্রিঙ্ক মোর অ্যামাউন্ট অফ ওয়াটার। আর দ্বিতীয় সমান চিহ্ন দিয়ে লিখেছি অ্যাডভাইস দ্য পেশেন্ট টু প্রোভাইড স্পাইসি ফুড। আর 3 নাম্বার সমান চিহ্ন দিয়ে লিখেছি অ্যাডভাইস দ্য পেশেন্ট অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স টু মেনটেন পার্সোনাল হাইজিন। আর 4 নাম্বারটা লিখেছি অ্যাডভাইস দ্য পেশেন্ট নট টু ডু হ্যাভি অ্যাক্টিভিটি। আর 5 নাম্বারটা লিখেছি অ্যাডভাইস দ্য পেশেন্ট টু টেক মেডিসিন অ্যাজ পার ডক্টর অর্ডার। আর 6 নাম্বারটা লিখেছি অ্যাডভাইস দ্য পেশেন্ট টু টেক মেডিসিন অ্যাট কারেক্ট টাইম অ্যান্ড ফলো আপ দ্য কেয়ার। আর 7 নাম্বারটা লিখেছি অ্যাডভাইস দ্য পেশেন্ট টু গো ফেয়ার পিরিয়ডস চেক আপ। তো তারপর তোমরা 191 নাম্বার পেজের নিচের দিকে লক্ষ্য করো। নিচের দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে লেখা আছে 9 নাম্বার দাগে লেখা আছে ইভ্যালুয়েশন অফ ডেইলি প্রোগ্রেস। তো এখানে দেখো ডে 1, ডে 2, ডে 3 লেখা আছে। তো ডে 1-এ আমি কি করেছি, ডে 1-এ প্রথমেই করেছি বেড মেকিং। পেশেন্ট ইজ কনসিয়াস অকুপাইড বেড হিজ মেকিং ওয়াজ ডান ফর পেশেন্ট অ্যান্ড হিজ ভাইটাল সিংস চেক। তারপরে ডে 2-এ করেছি অ্যাডমিনিস্টার মেডিকেশন সাচ এজ। তো এখানে দেখো, এখানে আমি 3টে ট্যাবলেটের নাম লিখেছি। তো একটা ট্যাবলেটের নাম হচ্ছে ফিউরানসিমিড। তো এখানে লিখেছি 20 to 80 mg বিডি।
আর 2 নম্বরটা লিখেছি অ্যাজিথ্রোমাইসিন 500 mg ওডি। আর 3 যেটা লিখেছি সেটা হচ্ছে প্যারাসিটামল 80 mg। তারপর আছে ডে 3, তো এখানে আমি লিখেছি পেশেন্ট সিন বাই ডক্টর অ্যাডভাইস টু সেন্ড ব্লাড স্যাম্পল ফর টেস্ট অ্যান্ড কন্টিনিউ দ্য আফটার ট্রিটমেন্ট। এরপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 192 নাম্বার পেজ ওপেন করো। ওপেন করার পর তোমরা ওপর দিকে লক্ষ্য করো। ওপর দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে 9 নম্বরে লেখা আছে সামারি। তো এখানে আমি লিখেছি সমান চিহ্ন দিয়ে ক্রিসিস ইজ এন্ড রেজাল্ট অফ আইস অফ অনগোয়িং লিভার ড্যামেজ। তারপরে আমি দ্বিতীয় সমান চিহ্ন লিখেছি উই উইল বি কল্ড অন দ্য ম্যানেজ কনফ্লিকেশন অফ এ ক্রিসিস ইজ ইন আওয়ার ডেইলি প্র্যাকটিস। তারপরে লিখেছি ট্রিটমেন্ট অফ দ্য মোস্ট কমন কেসেস অফ ক্রিসিস আর ইমেলিং। তারপরটাতে লিখেছি ইন দ্য ফিউচার উইল শুড ডিক্রিজ ইনক্রিজেস। তারপরে দেখো আছে 11 নম্বরে 11 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কনকিউলেশন। তো তোমরা তোমাদের রেকর্ড বুকের মধ্যম বরাবর লক্ষ্য করো তাহলে দেখতে পাবে কনকিউলেশন। তো এখানে লিখেছি মিস্টার আবির দাস ওয়াজ অ্যাডমিট অ্যান এশিয়া কলম্বিয়া হসপিটাল অন 10/2/21 and 10 AM with a complaint of a severe abdominal pain and fever। তারপরে দেখো আসছে 12 নম্বরে বিবলিওগ্রাফি। তো এখানে আমি লিখেছি দেখো 1 নম্বর দিয়ে লিখেছি এ টেক্সট বুক অফ ফাউন্ডেশন অফ নার্সিং 5th এডিশন লখিন্দর কর ডামাইন্ডার কর। আর 2 নম্বরে লিখেছি মেডিকেল সার্জিক্যাল হিস্ট্রি পার্ট এ মিসেস দাবিন্দার কর। তারপরে তোমরা তোমাদের রেকর্ড বুকের 193 নাম্বার পেজ ওপেন করো। ওপেন করার পর তোমরা উপরের দিকে লক্ষ্য করো। উপরের দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং ইভ্যালুয়েশন ফরম্যাট ফর নার্সিং কেয়ার প্ল্যান অন মেডিকেল সার্জিক্যাল নার্সিং। তো ওখানে তোমাদের কী করতে হবে, প্রথমে পেশেন্ট নেম অফ দ্য পেশেন্ট, তো পেশেন্টের নাম লিখবে। তো আমি এখানে লিখেছি আবির দাস। তারপরে ইয়ার, তো এখানে লিখছি 40 ইয়ার্স। তারপর আছে সাবজেক্ট সার্জিক্যাল নার্সিং। তারপর আছে টপিক লিভার ক্রিসিস। আর ওয়ার্ড এখানে হবে ফাঁকা, আর ডেট হবে ফাঁকা, আর ইভ্যালুয়েটার। তো এখানে যেহেতু আমি কেয়ারটেকার করেছি তার জন্য আমি আমার নাম দিয়েছি মোজাহারুল ইসলাম। তো তোমরা তোমাদের এখানে নাম বসাবে। তো এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ।